ডাক্তার শেখ শামসুল আলমের জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছি। ভুল ত্রুটি থাকতেই পারে, তার জন্য প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। আর ওনার কত বয়স হলো সেটা বড় থেকে বড় হচ্ছে উনি চির সবুজ, চির নবীন এইরকমই যেন থাকেন। ওনার দীর্ঘ আয়ু আমি কামনা করছি, যাতে সুস্থ সবলভাবে স্কুলে যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন সেইভাবেই যেন আরো এগিয়ে যায়, যেন 100 বছর কি তার বেশি যেন বাঁচেন উনি, সেটাই যেন এই অমূল্য সম্পদ যেন আমাদের বিদ্যালয়ে থেকে যায়। ধন্যবাদ। আপনি এটা দেখাবেন উজ্জ্বলের মাধ্যমে আর কিছু বলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। জলানো হয়, ঝিলিক দিয়ে জল মারছে, মানে এটা সিম্বলিক আর কি, ঘুরিয়ে দিতে ওইদিকে এবার বক্তব্য হয়ে কাটবে নাকি? হোক না বক্তব্য। আজকে আমাদের বিদ্যালয়ের প্রিয় শিক্ষক, আমার প্রিয় দাদা ডক্টর শেখ শামসুল আলম মহাশয়ের জন্মদিন। এই শুভ জন্মদিনে আমরা ওনার আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রথমে আমাদের স্যারকে কেক খাইয়ে দিচ্ছেন। এই দিনটা যেন আমরা প্রতি বছরই পাই, ওনার সুস্থতা কামনা করি। উনি বিদ্যালয় এবং ওনার পরিবারের সঙ্গে যেন সবসময় আনন্দ। ভালো করে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, রওশনদার গানটা হবে তো না, আগে তো আর কেউ কিছু বলবেন আপনারা? অনুপম, হ্যাঁ স্যার আমি যাবো না। আস্তে আস্তে, ঠিক আছে। আমি খেতে ভালোবাসি, সব খেতে খেতেই হয়েছে আর কি। আমার প্রিয় দাদার জন্মদিন সত্যি করি মানে অনেক দিন অপেক্ষা করেছে, স্যারের জন্মদিনটা কবে করবো। মানে আমাদের সমস্ত জন্মদিনে স্যার উদ্যোগ নিয়ে করার আগে থেকে খেয়াল রাখেন যে কবে আসছে, কোন ভাইয়ের কবে জন্মদিন। না আমরা একটা ভালোভাবে যাতে স্যারের জন্মদিনটা যতদিন এইদিকে না যতদিন আছি ততদিন তো হবেই। তারপরেও আমরা যেন স্যারকে প্রতি বছর পাই, আমরা যাতে স্কুলে আছি যেন স্যারকে প্রতি বছর পাই, এই মানে কামনা করছে। আর একবার শামসুল, আজকে আমাদের সঞ্জয় বৌদি জয়দা নাই, ওরা আমাদের ক্যামেরাতে দেখে নেবে ছবি অবশ্যই, ঠিক আছে, দূর থেকে। হ্যাঁ আমি কাটবো না, আমি খাই দিচ্ছি, আপনি কেটে দিন। না আমি কাটবো না, আমাকে একটু দিন, যেটা আমি একটু খাই দিই একটু দিন। এই ভালো এটাই ডিমগুলো অতটা ভালো না। হ্যাঁ ওরা বেশি আপনি বলুন কিছু বলুন না, স্যারের একটা গান হবে, ঠিক আছে। দেওয়া হয়ে যায়। আপনি কিছু বলবেন? আপনি নিন না, নিন এই তো আগে পাওয়া গেছে বুঝলে, দূর থেকে। হ্যাঁ, সেই তোমার অভাব অনুভব করেছি, মনে হচ্ছিল যে কোথায় যেন শুয়ে আছিস। হ্যাঁ, ছেলেটাকে পাচ্ছি না গো। বেশ বেশ, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। দূর থেকে জানাচ্ছে নাকি তোমরা হচ্ছে আমাদের সঞ্জয় স্যার। তুমি দূর থেকে এখানে কেক খেয়ে নাও, নাও। আমি আছি, আপনি আছেন, শামসুল আছে। বৌদি
বৌদি তোমার দেওয়ারের জন্মদিন পালন হচ্ছে। কোম্পানিকে এখন কমপ্লেন করি। হ্যাঁ, তোমার দেওয়ারের জন্মদিন পালন হচ্ছে গো। বুড়ো কোথায় থাকলো কলকাতা হয়ে বসে হয়ে গেছে। আইসো দাও দাঁড়া না ঠিক আছে, রাখছি। হ্যাঁ, না ভিডিও কল কর। ঠিক আছে। আজকে আমরা স্যারের জন্মদিন উদযাপন করলাম। আমাদের এই একটা সুখদ মুহূর্ত, মানে এটা আমাদের স্কুলের একটা ট্র্যাডিশন যে প্রত্যেক স্যারের জন্মদিন আমরা এইভাবেই পালন করি এবং খুব আনন্দের মধ্যে দিয়ে পালন করি। এবং স্যারের পরবর্তী জীবন আমি সুখী এবং শান্তিতে কামনা করি। আর আমি চাই উনি ভালো থাকুন। আর এই যে একটা পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা এটা উদযাপন করছি, এটা আমাদের খুব ভালো লাগছে। আর এই জগতের এত সৌন্দর্য, এত রূপ আমরা যেন চোখ ভরে দেখতে পাই সবাই এবং সেই আনন্দটাকে উপভোগ করতে পারি, সৌন্দর্যের উপভোগ করতে পারি। তাই আজকে এই বিশেষ মুহূর্তে স্যারের সঙ্গ আমার কি বলবো, উনি আমাদেরকে যেভাবে পরিচালিত করেন বা ওনার সঙ্গে থেকে আমরা যেভাবে যা কিছু শিখতে পাই বা শিখি, সেটা আমরা যেন ওনার সঙ্গ কামনা করি সবসময় যে উনি আমাদেরকে আরো জীবিত করুন, আরো আমাদেরকে এগিয়ে নিয়ে যান এবং ওনার স্নেহ এবং ভালোবাসা দিয়ে আমাদের সে কাজের মধ্যে উনি যেভাবে রাখেন সেটা আমি সত্যিকারই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সবার গুরু, প্রাণের গুরু, তার একটি গান, দু লাইন আমি গিয়ে শোনাবো। জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হল মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে, নয়ন আমার রূপের পুরে, সাজ মিটায়ে বেড়াই ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আমার যোগে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণে কান্না হাসি। এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। বারবার না কোনটা জন্মদিন স্পেশাল এটাই বলি, बार बार ये दिन आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, है मेरी आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू सर, हैप्पी बर्थडे टू यू। সাধু সাধু গানটা আমরা স্যারের মুখ থেকে কিছু কথা শুনতে চাই এই শুভ মুহূর্তে। ভালো লাগছে এই ভেবে যে এত ব্যস্ততার মাঝে আমাদের তো যা কাজের পরিধি, বিদ্যালয়ে যা কাজের চাপ,
এবং বিদ্যালয়ে যে শিক্ষকের যে অভাব রয়েছে সেই জায়গায় দাঁড়িয়েও সবাই আমার জন্য সময় দিয়ে, বোঝাই যাচ্ছে যে আগে থেকে একটা ছক করাই ছিল এরকম করবে। হ্যাঁ, বাগান থেকে এরকম যে আমি জানি পড়ে আনা ফুল এলে ভালো লাগতো, কিন্তু এত ভালোবাসে যে জীবন্ত ফুলকে তুলে এনেছে, ছাড়িয়ে এনেছে, এটা ওনাদের দিকে ভালোবাসার বহিঃপ্রকাশ। হয়তো আমার মনে হচ্ছিল যে পড়ে থাকা ফুলকে এনে নিলেও হয়তো আমার আরো ভালো, মানে ভালোই লাগতো। এটা আর কিছু না, তো সৌভাগ্য স্যার যে এরকম একটা অনুষ্ঠানে আপনাকে আর আনন্দ এইটা যে আমি আছি আপনাদের ভিতরে, এই পরিবেশই তাই বলে দেয়। তাই আমি আপনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আরেকটা ভালোবাসা জ্ঞাপন করছি। প্রত্যেকের স্থান মতো দাদাকে আমার ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা জানাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ হলো। আবার সামনে আমাদের রিজাউল স্যার আছে, আমরা আবার কথা বলবো। এরপর যা হবে রোজার পরে। রিজাউল স্যার কবে জানো? 6 আর রোজা পড়ে যাবে, রোজার পরে হবে। ঠিক আছে, এটা নিয়ে নাও। এই বাকি আছে বেদলু করছে, বেদলু করছে আর তুলে নেবে না। আজকে ওদিকে থাকলাম ওই স্যার এই ফুলগুলো না, কোনো ফুল তোলার জন্য